রক্ষকই ভক্ষক। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে সিবিআইয়ের মামলায় তৎকালীন ওসি শুভজিৎ সেন, তদন্তকারী অফিসার রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনের আবেদন খারিজ করল সিবিআই বিশেষ আদালতের বিচারক। 31শে জুলাই পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ বিচারক রোহন সিংয়ের। অভিযুক্ত এরা খুনের সঙ্গে যুক্ত, এরা কি করে জামিন পায়? আজকে যদি এরা জামিন পেয়ে যায়, কালকে এরা আরও খুন করবে, আরও খুনের মামলা লোপাট করবে। বিচারক যে প্রত্যেকটা লাইন ধরে ধরে এই যে প্রশ্নগুলো করলো পুলিশের হয়ে যারা দাঁড়িয়েছিলেন উকিলবাবুরা, এবং ওই 2 তারিখে শুভজিৎ সেন কোথায় কোথায় ভুল করেছে সেটা যে উনি বলল, এটা তো অনেক, যে একটা বিচারক পুঙ্খানুপুঙ্খানুভাবে রেকর্ডটা তিনি ফলো করছেন। এছাড়া সুশান্ত ভৌমিক, সমীর দলুই, রবি মান্না, তুষারকান্তি দে, রণদীপ দে ও সঞ্জীব দাসকে 20,000 টাকায় শর্ত সাপেক্ষে জামিন। বলা হয়েছে, আদালতের নির্দেশ ছাড়া কলকাতা পুরসভা অঞ্চল ছেড়ে কোথাও যাওয়া যাবে না। পাশাপাশি 12ই আগস্টের মধ্যে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতার 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষকে সমন পাঠানোর নির্দেশ আদালতের। তো সেখানে আসামিদের পক্ষ থেকে শোনার পর আমাদের সিবিআই পিপি যারা ছিলেন তিনি বলেছিলেন, তারপর আমরা অবজেকশন দেওয়ার পর আদালত যেটা ভেবেছেন তারপর বিবেচনা করেছেন যে ওনাদেরকে কাস্টাডি নেওয়া হয়েছে, জুডিশিয়াল কাস্টাডি ওনাদেরকে দিয়েছেন। 31শে জুলাই পর্যন্ত ওনাদের জুডিশিয়াল কাস্টাডি রয়েছে এবং তার সাথে আরও একজন আছেন, তিনি হচ্ছেন সুজাতা দে, তাকেও কাস্টাডিতে নেওয়া হয়েছে। বাকি যে 6 জন আছেন তাদেরকে কন্ডিশনাল বেল দেওয়া হয়েছে। এবং বারংবার যেটা বিশ্বজিৎ সরকার, মানে এই মামলার যিনি ভিকটিম অভিজিৎ সরকার, তার যে দাদা বিশ্বজিৎ সরকারও বিভিন্নভাবে বলেছিলেন এবং তার মাও যখন সাক্ষী হয়েছিল তিনি বলেছিলেন। আদালত সেটাই আজকে দেখেছেন, দেখার পর মনে করেছেন, বিবেচনা করেছেন যে এনাকে কাস্টাডিতে নিতে হবে, তাই জন্য উনি কাস্টাডি দিয়েছেন। এটা মোটামুটি যা দাঁড়াচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত সিবিআই করেছেন তাতে অন্ততপক্ষে এটা বলা যায় যে আমাদের জায়গাটা অবশ্যই আমরা বিচার পাবো আদালতের কাছে। ঘটনার সূত্রপাত 2021 সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় খুন হন কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় নিহতের পরিবার। তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সুবিচারের আশায় প্রহর গুনছে নিহত বিজেপি কর্মীর পরিবার। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।